আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। শ্রোতাগণ, আজকে খুবই সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে এনেছি। সেটা হচ্ছে আমাদের ইফতারের আজান কেমন হওয়া প্রয়োজন। তো আজানটার আগে আপনাদের একটা মূল্যবান হাদিস শোনাচ্ছি, শুন। সহিহুল বুখারীর হাদিস নম্বর 1954, বর্ণনা করছেন ওমর ইবনে খাত্তাব। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে ওমর তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন রাত্রে ওই দিক থেকে ঘনিয়ে আসে, অর্থাৎ পূর্ব দিক থেকে রাত্রে ঘনিয়ে আসে, ও আদবারান নাহারু মিন হাহুনা, এবং দিন যখন চলে যায়, ওয়াগারাবাতে শামস, এবং সূর্য যখন ডুবে পড়ে, ফাকাদ আফতারা সায়েম, তখন রোজাদারগণ সায়েমগণ ইফতার করেন। তাহলে ইফতার করার টাইমটাই সহিহুল বুখারীর হাদিস নম্বর 1954 থেকে আমরা জানতে পারলাম, যখন রাত্রি ঘনিয়ে আসে, দিন বিদায় নেয়, অর্থাৎ সূর্য যখন ডুবে পড়ে, সূর্য ডুবে পড়ার সঙ্গে সঙ্গে যারা রোজদার তারা ইফতার করেন। তো ইফতার করার সঙ্গে আমরা সাধারণত ভারত বাংলাদেশের একটা সিগন্যাল, সেটা হচ্ছে আজান। তো সেটা আজানটা মূল লক্ষণ তা নয়, সূর্য ডোবাটাই আমাদের প্রধান সিগন্যাল ইফতারের জন্য। সূর্য যে টাইমে, যে লোকেশনে, যে জায়গায়, যে স্থানে, যে সময়েই সূর্য ডুবে যাবে, সেই সময়ে সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। এটা সহিহ সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। তো আমরা সাধারণত সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই আজান দিয়ে থাকি। তো মাগরিবের আজানটা আপাতত আমাদের উচিত একটু ছোট্ট করে দেওয়া, অর্থাৎ খুবই টানটুন লম্বা না করে। যিনি আজান দেবেন, যিনি মুয়াজ্জিন, তিনি অবশ্যই ইফতার করবেন, হালকা করে ইফতার করার পর আজান দিতে থাকবেন। তো খুবই লম্বা চওড়া না করে ছোট আকারে আজানটা দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা সাধারণত কেমন আজান দিয়ে থাকি, আপনারা একটু ধ্যান মন দিয়ে শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শতক্ষণ আপনারা শুনলেন। তো সাধারণত আমরা লোকাল স্থানে এরকম মাগরিবের আজানটা তথা রমজান মাসের মাগরিব আজান, ইফতারের আজানটা এরকম দিয়ে থাকি। আপনারা শুনুন, অবশ্যই এরকম আমল করার চেষ্টা করুন। শুনতে ভালো লাগলে একে অপরকে সহযোগিতার জন্য শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।